হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমার পছন্দের রেসিপির মধ্যে অন্যতম। অনেকেই হয়তোবা লটকা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্নাটা পছন্দ করে থাকেন। অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে থাকে। আজকে সহজভাবে ও যেভাবে রান্না করলে মজা হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরির জন্য যা লাগবে তা হলো কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে পছন্দ অনুযায়ী গোলাকার বা লম্বা আকৃতির করে কেটে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে হালকা ব্রাউন কালার যে কাঁঠালের বিচির মধ্যে প্রলেপ আছে সেটা পরিষ্কার করে নিতে পারেন। কাঁচা কাঁঠালের বিচির মধ্যে কষ থাকে, তাই আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। রান্না করার সময় পানি থেকে তুলে দেন রান্না করব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া একটু বেশি নিতে হবে, কারণ এই রান্নাটা ঝাল হবে। এই রান্নার ক্ষেত্রে কাঁচা মরিচের ঝালের থেকে লাল মরিচের গুঁড়া ঝালটা বেশি ভালো লাগে। অল্প পরিমাণ আদা রসুন পেস্ট, যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রেই আদা রসুন পেস্ট অল্প ব্যবহার করতে হয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি ইউজ করার ফলে এই রান্নাটার মধ্যে শুটকির গ্রান ও স্বাদটা অনেক বেড়ে যাবে। এখানে লটকা শুটকিগুলোকে হালকা আগুনে পুড়ে নিয়ে পানিতে ওয়াশ করে নিয়েছি, কিছুক্ষণ পরে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর লাগবে অল্প পরিমাণ কাঁচামরিচের টুকরো। লটকা শুটকি রান্নার ক্ষেত্রে যে কোনো রেসিপি হোক না কেন, লটকা শুটকিগুলোকে এপিট ওপিট করে হালকা করে আগুনে পুড়ে নিতে হয়। পুড়ে নেওয়ার পর পছন্দ অনুযায়ী টুকরো করে শুটকিগুলোকে অন্তত 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে, কারণ এতে করে শুটকিগুলো নরমও হয়ে যাবে আর শুটকির গায়ে যে বালি লাগানো থাকে সেগুলো পানিতে ঝরে পড়ে যাবে। এরপর ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর রান্নার জন্য ব্যবহার করব। কড়াইতে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন এর মধ্যে শুটকির টুকরোগুলো অ্যাড করে দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। লটকা শুটকির ভুনা বা লটকা শুটকির সবজি দিয়ে রান্না করার ক্ষেত্রেও এভাবেই পেঁয়াজের সাথে শুটকিগুলো ভেজে নিলে রান্নাটা অনেক মজাদার হয়। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচামরিচের টুকরো অ্যাড করে দিয়ে আবারও ভাজতে থাকবো। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেন এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব, যেন রান্নার মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলার পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে টুকরো করে রাখা কাঁঠালের দানাগুলো অ্যাড করে দিয়ে 5 মিনিটের মতো মশলার সাথে মিক্সড করে নিতে হবে। মশলার পানি শুকিয়ে আসলে দেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব কাঁঠালের দানাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন রান্নাটা খুন্তি দিয়ে নেড়ে দিব আর অপেক্ষা করব রান্নার মধ্যে বলক চলে আসলে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 12 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর চেক করে নেব কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন রান্নাটা নেড়ে দিব আর অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে মাখানো ঝোলে আসা পর্যন্ত। এখন দেখতেই পাচ্ছি রান্নাটা মাখানো ঝোলে চলে এসেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা ঝোল শুকিয়ে আরো বেশি ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার লটকা শুটকি দিয়ে কাঁঠালের দানার রান্না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।